ওয়েলকাম ব্যাক। দিস ইজ মাই চ্যানেল জাপান বাংলা ফুড। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমি কিভাবে টুনা সাশিমি বানানো হয়। এর জন্য আমি নিয়ে নিলাম এখানে একটা টুনাটা প্রায় 450 গ্রাম আছে। তো টুনাটা আমি আগে মাঝখান দিয়ে কেটে নিছি। কেটে নিয়ে আমি টুনার যে এক্সট্রা যে পানিটা থাকে, পানিটা আমি টিস্যু দিয়ে আউট করে নেব। আর নাহলে সাশিমি কাটার সময় আমার টুনা থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এর জন্য যখন আপনারা প্যাকেটটা কাটার সময় অবশ্যই পানিগুলা বের করে নেবেন এক্সট্রা তৈলে দিয়া। তো আমি আজকে দেখাচ্ছি আপনাদের এই সাশিমিটা কত পিসের কাটবেন এবং কত গ্রামের কাটবেন। এখানে আমি এক অর্ডারে সাশিমি দিব 8 পিস। পার গ্রাম হবে আপনার 15 থেকে 20 গ্রাম পার পিসের গ্রাম হবে। পুরো একটা সাশিমি আমার হবে 180 থেকে 190 গ্রাম। তো আপনারা চেষ্টা করবেন যে এইরকম সাইজ প্রায় 15 থেকে 20 গ্রামের ভিতরে এক পিস থাকবে এবং 180 গ্রামের হবে টোটাল ওয়েট। তো আমি এখানে দেখেন আমি সাশিমিটা আগে কেটে নিছি। ওই টুনাটা আমার অনেক সুন্দর হয়েছে, লাল, এবং টুনার ভিতরে রকটা নাই। তো এর জন্য আপনার টুনা সবসময় দেখে কিনবেন। সবসময় যেগুলো টুনার ভিতরে সাদা সাদা রক থাকবে ওই টুনাগুলা আপনার অ্যাভয়েড করে চলবেন সবসময়। দেখবেন যে টুনাটার ভিতরে কোনো রক নাই এক্সট্রা, ওই রক ছাড়া টুনাগুলো আপনার সবচেয়ে খেতে সুস্বাদু হয়। তো আমি ওই টুনাটা নিলাম। দেখেন আমি এখানে 8 পিসের টুনা সুন্দর মতো সাজাই নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে যেটা করবো ওয়াসাবি দিমু আর টমেটো দিমু। আর অবশ্যই আপনারা বাসায় যদি আইস থাকে আইস ক্রাশ করে নেবেন, কিছু দিয়া ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে ডিশে সুন্দর নিচে আইস থাকবো, উপরে সাশিমি থাকবো। তারপরে একটু মূলা গাজর থাকলে ওইগুলো দিয়ে সুন্দর মতো ডেকোরেশন দিয়ে দেবেন। এখানে আমার সাশিমিটা রেডি। আমি একটু পানি দিয়ে দেবো, অনেক সুন্দর হবে। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। খুদা হাফেজ, আবার দেখা হবে নতুন ভিডিও।